इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ, কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর কিন্তু ভয় তো পাইতেছে। তা আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন। লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ঢোক গিলা দেখেন তো। হুজুর কাটা তো নাই। আমি বাড়িতে আয়া পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম। কাটা লাগলেই আমারে ফোন দেয়, যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না। কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ, সত্য এটাই। আছে দোয়া, 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে। আছে দোয়া, লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না। আসমা কে তো দেখ, পুরা না উতরো তো ফির কেহনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 আছে, লোক আছে, এখন বোঝা যায় না। হ্যাঁ, হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না? পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ, হতেও তো পারে না? পারে না? হ্যাঁ, আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো ঘরেই, হয়তো ঘরের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ, বাহিরে রেখা আসি নাই, ঘরেই আনছি। কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। আসলেই চিপায় চাপায় কোথাও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা আইসা মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90 ভাগ নামাজ পড়ে না,
ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো। যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো, তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না দেখতো। 90 ভাগ নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, আছে ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে। দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহের করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। হ্যাঁ, আছে না পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহের করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির। আমার না, এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। খালি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস পাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, গড়গড়ায় কাগজ বাইরে আসছে, মাল লয়ে আমি বাড়িতে পড়ছি। আছে এরকম, কালামে আছে, আমার মনে আছে, অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না, না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যে নিয়ে আসছে। আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খেতে থাকি। আমি পান খেতেছিলাম, যখন না নামায় চোখের পানি ছেড়া দিছে, যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে নাই, গায়েও ছুঁইতে হয় নাই, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়ে বসতে দেরি করে নাই। সব বর্বরায় বইলা দিছে কি হয়েছে না হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। বলছি ঠিক আছে, লয়া যাও, খাওয়াও, খুব পেট পড়াই না, নিজে খাওয়াইছি, খাওয়াও। 14 দিনেরটা এক বৈঠকে খেয়াল হয়েছে। আল্লাহর কালামের আমলের ভিতরে, আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে, কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই। চ্যালেঞ্জ এটা। এই জন্য জোর দিছেন দেহের ইবাদত বন্দেগী আমাদেরকে এই জন্যই দিছেন। যতদিন এই থিওরি উম্মত মানতে ছিল, যতদিন এই টোটকা ব্যবহার করতেছিল, এই থিওরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরেই দেহেরটা রাখা আছে, বিধায় আমি একটার পিছনে মেহনত করি, দুটোটার প্রয়োজনই মিটবে। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আরেকটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ 1 তীর 2 শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল, একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল,
তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে। তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যেতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোথেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। বলতেছে, ওই মেয়ে, তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানে লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ, তোরে পানি উঠায় দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পেয়েছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো শাইখুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো শাইখুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে, ওরাও পারে না। দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন, আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে, এত সহজ? হ্যাঁ, সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? হ্যাঁ, 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? হ্যাঁ, এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোনো প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। হ্যাঁ, যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না এত সহজে না, আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি।
কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাইলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কটা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे अपनू ने लूटा गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় 2টা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই 2 জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। 2 জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানেরই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। তা আছে না, ইস ঘর কো আগ লাগি है इस घर के चिराग से। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়েই। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। তাহলে আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে,
আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠে দিছে, ঠিক না? কি জিরু বানায় তো উঠে দিছে, ঠিক না? এখন বললে তোর মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া, কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়া আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, তাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়, সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয় যে কদিন খাইলো তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব, এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারী হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না।
আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান। চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়াওয়ালা এদেরকে স্যাংশন লাগাবে। এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো ভিডিও চলবে না? টেরোরিস্ট শব্দটা মনে হয় পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললি কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে, সহানুভূতিও দেখায়। বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে, আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়ে চিন্তা করে, তাহলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? তো ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো। যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে। সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া,
রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলো কিন্তু আমার লাভের জন্য ছিল, কিন্তু কয়জন পড়ি? বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজগুলা তো বাদেই দিলাম, ওয়াজিবগুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদাগুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি? অথচ তা সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবার যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা, সব দূষণ আলা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণযুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না, বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরা যাবে না। আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে। বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব একমনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা
মানুষ মানুষের মাঝে দেখায় বটে, কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে, ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়। যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে গাড়ি প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস। আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3 4 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানোলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে, আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমান কোত্থেকে দেখবে? তুমি তো বন্ধ করে দিবা। তা আনলিমিট হলো কোত্থেকা? আনলিমিট একমাত্র জান্নাত। ছোট একটা জীবনের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা আমলের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা হাতের করে গোনা। সাহাবী তো এটাই বুঝেছিল, 5টা কর্ম, করণীয়টা কর্ম, বেশি যেটা বলতেছেন ওটা করার সুযোগ নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, বুখারী শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। যেটা করণীয় বলছেন 5টা, এটা কোনোদিন ছাড়ার সুযোগ নাই, করব। ঈমান আনলাম, নামাজ 5 ওয়াক্ত পড়ব, রোজা রাখব,
মাল দিলে জাকাত দিব, হজ ফরজ হলে করব, কিন্তু নফল সফল করার সুযোগ আমার কাছে নাই। আল্লাহর রসুল হাসতে হাসতে বলছে, জান্নাতি ইন সাদাকা, যদি সত্য হয় তো জান্নাতি। শুধু ওকে গ্যারান্টি দেয় না, কিয়ামত পর্যন্ত প্রত্যেককে গ্যারান্টি দিছে। ওটা ওই এক ব্যক্তির জন্য বৈশিষ্ট্য না, ওর মতো যে করবে ওই জান্নাতি। এই জন্য বলছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী মডেল, যার পিছে চলবা সে যেখানে পৌঁছবে তুমিও তার পিছে পিছে ওইখানে যায় ঢুকবা। সে যত নম্বর জান্নাতে যাবে তুমিও অত নম্বরই যাইবা। সুস্পষ্ট। বিদায় মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও, সবচেয়ে সুন্দর গঠন হওয়া সত্ত্বেও আল্লাহ বাহ্যিক পোশাক এবং সাজগোজ দিয়েছেন, যেন আরো বেশি ফুটা ওঠে। আর মানুষ পোশাক আশাক সাজগোজ দিয়েই ফুটা ওঠে। যেরকম সাজগোজ পোশাক দিয়া মানুষ ফুটা ওঠে, দুনিয়ার চোখে, মানুষের চোখে এরকম আমল দিয়েও ফুটা ওঠে। আমল দিছেন আল্লাহর কাছে ফুটা ওঠার জন্য, সৃষ্টির কাছে ফুটা ওঠার জন্য, সৃষ্টির শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য। অনেক গাড়ি আছে রাস্তায়, পুলিশে থামাইতে চিন্তা করে যে থামায় আবার চাকরিটা যায় কিনা। মনে হয় বোঝেন নাই, কি বলছেন? সব গাড়ির হাত দিয়া থামায় না। কিছু গাড়ি আছে দেখলে চেহারা অন্যদিকে সরায় ফেলে, জানে যদি দেখার ভঙ্গিটাও উল্টা হয় হয়তো থামায়া জিজ্ঞাসা করতে পারে, এইভাবে দেখলা কেন, তুমি কে আমি কে। আবার স্লোগান দিয়েন না, জিগাইতে পারে তুমি কে আমি কে, এরকম চেলা কেন। এই জন্য চেহারাটা ঘুরায় রাখে। আমরা রাস্তাঘাটে চলি তো দেখি মাঝে মাঝে, সব গাড়ির হাত দিয়ে থামানোর সাহস হয় না, জানে হইতে পারে এমন লোক বসে আছে ভিতরে, লেনকা দেন পড়া যেতে পারে। লেনকা দেন বোঝেন? লইব তো দূরের কথা, উল্টা দেওয়া পড়া যেতে পারে। হইতে পারে সিধা বান্দরবন, হইতে পারে সিধা খাগড়াছড়ি পাঠায় দিছে। তো মেরে দোস্ত, দুনিয়ায় যদি এরকম হয়, আল্লাহরও সিস্টেম এরকম আছে। আমল এই জন্য দিছে যেন সৃষ্টির চোখে আকর্ষণের পাত্র হয়। আরেকটা শব্দ আছে, আল্লাহর কাছে যেন প্রিয় থেকে প্রিয়তম হয়। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা। আমল এই জন্য দিছিলেন। পোশাক দিছেন আরেক কারণে, তাহলে কোন প্রাণীকে আল্লাহ বাড়তি পোশাক দেন নাই। সৃষ্টিগত যেই পোশাক ওটাই পড়ায়া ঘুরাইতেছে, ঠিক না? দেখেন না দুই চারটা, না দেখেনও না? দেখেন না? কি দেখেন? গরু ছাগল দেখেন না? হাতি সাথী দেখেন না? ওরে জন্মগত পোশাক দিয়ে ছেড়ে দিছে, কিন্তু ওর ভিতরও লিঙ্গ দুটেই আছে। কি না নাই? আছে, আছে। তারপরে ওর পোশাক চেঞ্জ করেন নাই, পোশাক দেন নাই, বাড়তি পোশাক নাই। নাইলে যারা পশু পালে না, ওরও পশুর লেগা কাপড় কিনতে হইতো, পায়জামা পাঞ্জাবি বানাইতে হইতো, সালোয়ার কামিজ বানাইতে হইতো, থ্রি পিস ওদের লেগেও কিনতে হইতো। আল্লাহ বাড়তি পোশাক দেন নাই, শুধু মানুষকে দিছে। কেননা মানুষের সৌন্দর্য যেন আরো ফুটা ওঠে। নাইলে বললাম না, মানুষের চেয়ে বিদঘুটে কোনো প্রাণী হতো না। রুচি যার ভালো আছে, আর যার রুচি ভালো নাই ওর কথা ভিন্ন।
ওর কথা ভিন্ন। রুচি যাকে দিছে আল্লাহ, রুচি যাকে আল্লাহ দিছে ও এটা বোঝে। নাইলে দুনিয়া এত দামি দামি পোশাক হতো না, ঠিক না? জানেন দুনিয়ায় দামি দামি পোশাক আছে, এক এক লেহেঙ্গার দাম 50 লাখ হতো না, কেন ওইটা পরলে আরো বেশি ফুটা ওঠে। তো যেরকম পোশাক দিছেন, সাজগোজ দিছেন, সুন্দরটা যেন আরো সুন্দর হয়, সুন্দর গঠনওয়ালাটা যেন আরো গঠন ফুটা বাহির হয়, ঠিক এরকম আমল দিছেন। আমল দিছেন তার যেন সৃষ্টির কাছে তার সৌন্দর্য আরো ফুটা ওঠে। এই জন্যই কবি সত্য বলছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত বি জাহান্নাম বি। জিন্দেগি বলতে দুনিয়া বুঝাইছে, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত বি। বোঝেন না মনে হয় উর্দু টুর্দু, ঠিক না? ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই দুনিয়ার দেহটা তো দুযোগও যাবে না, জান্নাতও যাবে না। জান্নাতে তো 120 ফিট লম্বা হয়ে যাবে, আপনি তো এখন 6 ফিট, জান্নাতে যাবে কত লম্বা? আল্লাহ না করুক না করুক না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, শুধু বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এইবার বোঝেন ওর দেহটা কত বড় হবে। এটা জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না। তো আমল দিছিলেন আমাদেরকে ফুটায়া তোলার জন্য, সৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য। কোয়ালিটি ভিন্ন ভিন্ন আছে, সবাই সব কোয়ালিটি ব্যবহার করে না। জান্নাতেরও একটা কোয়ালিটি আছে। জান্নাতে কোন কোয়ালিটি যাবে? মানুষ হইছে দেখেই যে জান্নাতে যাবে এমন না, কোয়ালিটি আছে। এই জন্যই বলতেছি আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের কোয়ালিটি হওয়ার জন্য। আর অল্প দিয়েই ইচ্ছা করলে লুটা নিতে পারে। এই উম্মত তো এক গুলি দিয়ে লুটা নিতে পারে, জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে। লুটাই বলে এটাকে, লুটেই নিতে পারে। যেরকম লুট করে না, এরকম লুটা নিতে পারে। এই জন্য ভালো মতে বোঝান। সঙ্গী তো বানাইতেছি, কিন্তু যেটাকে বানানো দরকার ছিল ওটারে বানাইতেছি না। সঙ্গী সবাই আছে, বন্ধু সবাই আছে, সঙ্গী তো বানাইতেছি, বন্ধু তো বানাইতেছি, কিন্তু কাকে বানান দরকার এটা তো জানি না। এই জন্যই হুকুম দিছিলেন আমলকে বন্ধু বানাও। সব ছেড়া চলে যাবে, কিন্তু আমল ছেড়া চলে যাবে না। বাকিয়াতিল আমাল, এটাই কিতাবে লেখা আছে। সবাই কবরে দিয়া ছেড়া চলে যাবে। মাস 2 মাস পরে সবাই ভুলে যাবে। কেউ বাপের জন্য 2 টাকা ডেলি সৎকা করবে না, দান করবে না। নাই, এরকম লোকের সংখ্যা নাই যে ডেলি বাপের জন্য 2 টাকা দান করার পরে সকাল শুরু করে, এর আগে করে না। আছে না কি এরকম লোক? ডেলি ডেলি, মাঝে মাঝে না, নাই। বোঝা গেল বন্ধুত্ব ক্ষণস্থায়ী, সঙ্গী ক্ষণস্থায়ী, আমল চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী সঙ্গী। এই জন্য তো কিতাবে লেখছে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে, চিরদিন থাকবে।
এই জন্য হাদিসে আছে, যারা 5 ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে, কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না, আছে না, ব্যস্ত হইলেই নামাজ ছেড়ে দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন 5 ওয়াক্ত নামাজের উপটোকন তার কাছে চাইতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে। বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না, গিফট পাঠাবে। কিন্তু বুঝলে তো হইলো, বুঝে তো না, বুঝেইতে তো চেষ্টা করি, কিন্তু বুঝে তো না, বোঝে না। মসজিদের বাহিরে যে বুলা যায়, যুবকও বুলা যায়, বয়স্কও বুলা যায়, নারীরও শুনে আরও বুলা যায়, কেউ মনে রাখে না যে শুনাইলো কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে, বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আফসোস ভরা শব্দ। অনেক সময় ভয় না, আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক, বড় আফসোস বড় শব্দ নিয়ে বলছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন, পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না, আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না, দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ, নাইলে এটা উলঙ্গ হাতলে থুতু ছাড়া কেউ 2 বার দেখতো না, একবার দেখে কইতো ছি। কি কইতো? ছি। ছি বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন, ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই, গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিবেন। সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন ভালো মতে, কাজে দিবে, এলে আফসোস করতে হবে। আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য।
তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই, যুবককে যেটা দিছে ওটা পিচ্চিরে দেয় নাই। পিচ্চি বুঝেন? বাচ্চাকে দেয় নাই। সবার সাথে আল্লাহ কনসিডার করছেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না, শুধু দুনিয়ায় নিজেকে ফুটায় তুলতে চায়। নাইলে এত ব্র্যান্ড হবে কেন? ঠিক না? কি আপনারা তো ব্র্যান্ডই কিনেন, ঠিক না? মনে হয় ব্র্যান্ড বোঝেন নাই। বোঝেন ব্র্যান্ড? পাঞ্জাবিরও ব্র্যান্ড আছে। এক এক জিনিসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। সবাই ব্র্যান্ড তালাশ করে। যুবকরা সারাদিন আফসোস করে যদি একটা আইফোন হাতে হইতো। কি আফসোস করেন না? আরে করেন, খামাখা মাথায় লাললে কি হবো? মনে মনে ভাবেন যে আইফোন 15 যদি হইতো, কি জানি কয়টা রে, 15, ওটা যদি হইতো। ব্র্যান্ড চায়, অথচ আইফোন একটা বাজে ফোন, ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। যেটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, ওটা আবার হিট হয় কি করে? আসে নাকি আইফোনে ব্লুটুথ শেয়ার হিট? কারো কাছে আসে আইফোন, খুলে দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আমি যাই না বলতেছি, না যাই না। আপনি ব্লুটুথ দিয়ে কিচ্ছু নিতে পারবেন না আইফোন, কোনো ফোনের থেকে। আইফোনের নিজস্ব জগৎ। দুনিয়ার মানুষ ব্র্যান্ড চায়, ব্র্যান্ড। কত সংসার ভাঙ্গা গেল ব্র্যান্ডের জন্য। আয়না দিছে কিন্তু মনের মতোটা, ব্র্যান্ডেরটা আয়না দেয় নাই, ওনার পছন্দেরটা আয়না দেয় নাই। বাস অটো ডাইকা বাপের বাড়ি যেতে দেরি করে নেয়, অটো ডাইকা বাপের বাড়ি চলে গেছে, সংসার শেষ। না হয় নাই? জানেন মিনিটে বাংলাদেশে কয়টা তালাক হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হইতেছে। যদিও বলে মিলে নাই, যদিও বলে। তালাক কেন হয় জানেন? ওই বাবা পিছে বসো, পিছে। এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আল্লাহর হুকুমের খেলাপ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন, ঠিক না? এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? নাকি যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না, আপনি মহল্লার যে কেউ হন, তাতে কি আসে যায়? আমার চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। সে বিলকুল নিষেধ আছে। তুমি আসবা, আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়ে টপকায় টপকায় আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, এক জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হন না। আমাকে ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু।
মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফোনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না। তো যেটা বুঝেই দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন, কবরে না। কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে। এটাই লেখা আছে, কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে। যে আল্লাহর হুকুম মানবে না ওর কোনো দাপট নাই। মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে। কোরআনে লেখা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনাকে যদি প্রথমেই আয়সা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না। আপনি মহল্লার যে কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। তো কথা অন্যদিকে চলে গেছে। হাদিসে বিলকুল নিষেধ আছে, তুমি আসবা আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়ে টপকায় টপকায় আসবা। আল্লাহর রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। এই জন্যই দিন শিখতে বলছে। দিন শিখো, কাজে দিবে। নাইলে সারাদিন বুক করবেন আল্লাহটা, ভাবছেন ফাও। কোরআন বলে দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর পিছনে ব্যয় করি অনর্থক। হ্যাঁ, পয়সা দিয়ে কাপড় কিনতে হয়, এই জন্য গায়ে লাগে। ডেলি বাজার করতে হয়, এই জন্য গায়ে লাগে। ঘর ভাড়া দিতে হয়, গায়ে লাগে। বাকি এই শরীরটা যে চলে, ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে। একদিন বলছিলাম আমি, মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে। বিনা পয়সায় দিতেছে সেবা, অনর্থক। এই জন্যই বুঝাইতেছি, নাইলে বুঝানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হন না। আমাকে ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফোনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না।